স্বাগতম প্রিয় দর্শক। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 2026 সালের মকর রাশির বার্ষিক রাশিফল। কি অপেক্ষা করছে মকর রাশির জাতকদের জন্য আগামী বছর? কোন দিক থেকে আপনার জীবন হতে পারে উন্নত এবং কোথায় হতে পারে কিছু চ্যালেঞ্জ? এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনার কেরিয়ার, প্রেম, স্বাস্থ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে। 2026 সাল মকর রাশির জাতকদের জন্য দায়িত্ববোধ, ধৈর্য এবং সুপরিকল্পিত অগ্রগতির বছর হবে। বছরের প্রথমার্ধে কিছু চ্যালেঞ্জ থাকলেও পরবর্তী সময়ে সাফল্য ও স্থিতিশীলতা অর্জিত হবে। শনিদেবের অনুকূল অবস্থান শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে সহায়ক হবে। আপনি যদি কোনো দীর্ঘস্থায়ী সমস্যা বা বাধার মধ্যে আছেন, তবে এই বছর আপনার জন্য কিছু সহজ সমাধান আসবে। তবে আপনি যদি কোনো নতুন প্রকল্প শুরু করতে চান, তাহলে তার জন্য ভালো সময় অপেক্ষা করছে। কিছু কাজের ক্ষেত্রে আপনি ধৈর্য হারাতে পারেন, তবে চিন্তা করবেন না, আপনার পরিশ্রম সাফল্য আনবে। বছরের শুরুটা কিছুটা ধীরগতির হতে পারে, তবে জুনের পর থেকে আত্মবিশ্বাস বাড়বে এবং কাজে গতি আসবে। স্বাস্থ্যের ক্ষেত্রে এই বছর সতর্ক অবলম্বন করা জরুরি, কারণ কাজের চাপ এবং মানসিক চিন্তা স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। বছরের শুরুতে ছোটখাটো সমস্যা দেখা দিলেও মাঝামাঝি সময়ের পর স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে। নিয়মিত বিশ্রাম এবং সুষম খাবার গ্রহণ করা স্বাস্থ্যের জন্য উপকারী হবে। 2রা জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি আপনার সপ্তম ভাবে প্রবেশ করবে। ফলস্বরূপ এটি আপনাকে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলিতে সহায়তা করবে এবং উদ্ভূত যেকোনো বড় সমস্যা ধীরে ধীরে সমাধান হবে। কর্মজীবন ও ব্যবসা। 10ম ভাবের অধিপতি শুক্র দেব অধিকাংশ সময় আপনার পক্ষে থাকবে। তার সাথেই শনি দেবের স্থিতি আপনার জন্য ইতিবাচক থাকবে। অন্যদিকে বৃহস্পতির অবস্থান জানুয়ারি থেকে জুন পর্যন্ত দুর্বল এবং 2রা জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত শক্তিশালী থাকবে। 3য় ভাবে স্থিত শনি পরিশ্রমী লোকেদের শুভ ফল প্রদান করবে আর কর্মফল দাতা শনি পুরো বছরই এই স্থিতিতে থাকতে চলেছে। ফলস্বরূপ আপনি ব্যবসায় সাফল্য অর্জন করতে পারেন। কর্মজীবনে এটি একটি গুরুত্বপূর্ণ বছর হতে পারে, যেখানে নতুন দায়িত্ব ও নেতৃত্বের সুযোগ আসবে। ধৈর্য ও কঠোর পরিশ্রম চাকরিজীবীদের সাফল্য এনে দেবে এবং যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা বছরের মাঝামাঝি ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই বছর সম্প্রসারণ, নতুন অংশীদারিত্ব ও বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে। অর্থ ও সম্পত্তি। আর্থিক দিক থেকে বছরটি সাধারণত স্থিতিশীল থাকবে এবং উন্নতির সম্ভাবনা রয়েছে। আয়ের উৎস বাড়তে পারে এবং বিনিয়োগ থেকে লাভ হতে পারে। তবে বছরের শুরুতে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা উচিত এবং সম্পত্তি কেনার জন্য বছরটি অনুকূল হতে পারে। গুরু গ্রহের স্থিতি আপনার জন্য বেশ কিছুটা শুভ থাকবে, যা একটি অনুকূল বিন্দু। পরিবার ও সম্পর্ক। পারিবারিক জীবন সাধারণত ইতিবাচক এবং সহায়ক হবে। সম্পর্কগুলোতে বোঝাপড়া ও বিশ্বাস বৃদ্ধি পাবে। পিতামাতার স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন এবং পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা নতুন সদস্যের আগমনের সম্ভাবনা রয়েছে। শিক্ষা। 4র্থ ভাবের অধিপতি মঙ্গল আপনার মধ্যম ফল দিতে পারে, কিন্তু 5ম ভাবের অধিপতি শুক্র বেশ কিছুটা আপনার পক্ষে থাকতে পারে আর 5ম ভাবে শনির 3য় দৃষ্টি মাঝে মাঝে আপনার পড়াশোনা থেকে বিচ্যুত হতে পারে। শিক্ষার্থীদের জন্য 2026 সালটি কঠোর পরিশ্রম ও সাফল্যের বছর। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করা যায় এবং উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার সুযোগ তৈরি হতে পারে। প্রতিকার। ওম শং শনৈশ্চরায় নমঃ মন্ত্র জপ করলে জীবনে স্থিরতা ও শক্তি আসে। শনিবার কালো তিল বা কম্বলের মতো জিনিস দান করলে শনিদেবের নেতিবাচক প্রভাব কমে। নীলম বা অ্যামেথিস্ট রত্ন ধারণ করা যেতে পারে। শৃঙ্খলিত জীবনযাপন শনিদেবের শক্তিকে অনুকূলে রাখে। সকল প্রাণীর প্রতি করুণা ও স্নেহ রাখা একটি গুরুত্বপূর্ণ প্রতিকার। এই ছিল 2026 সালের মকর রাশির বার্ষিক রাশিফল। আশা করি এই ভিডিওটি আপনাদের সাহায্য করেছে আপনার ভবিষ্যৎ সম্পর্কে কিছু ধারণা পেতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করুন। এই ভবিষ্যৎবাণীগুলি গ্রহ নক্ষত্রের সাধারণ গতির উপর ভিত্তি করে তৈরি। আপনার 2026 সাল সুখী, সফল এবং শান্তিপূর্ণ হোক। ধন্যবাদ, ভালো থাকুন।